এইচএসসি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে উচ্চতর গণিত প্রথম পত্রের কিছু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম হলো ম্যাট্রিক্স ও নির্ণায়ক। খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায়। আপনারা যারা নতুন এসএসসিতে ভর্তি হচ্ছেন বা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছেন, পরীক্ষার্থী আছেন, এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। সকলে এই অধ্যায়টা ভালো করে করবেন। অবশ্যই একটা সৃজনশীল কমন পাবেন। অবশ্য দুটো আসতে পারে, তবে একটা মাস্ট আসবে ইনশাল্লাহ। তো দেখেন, আজকে যে অধ্যায়ের নাম সেটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তাহলে প্রথমে আমি যেটা শেখাবো সেটা হলো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে গণিতের বিভিন্ন তথ্যগুলো আয়তাকার সারি। সারি কি? সারি হচ্ছে আনুভূমিক রেখা, অর্থাৎ ভূমি বরাবর যেটা থাকবে, ভূমি বরাবর। ও কলাম, কলাম কি? উলম্ব বরাবর, অর্থাৎ লম্ব বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলা হয়। আমি আবারও বলছি, সারি হলো ভূমি বরাবর, কলাম হচ্ছে লম্ব বরাবর। যেমন দেখেন আমি উদাহরণ দিলাম, যেমন এটা হচ্ছে ম্যাট্রিক্স চিহ্ন বা ফার্স্ট ব্র্যাকেটও বলা যায়। যেমন 2 3 এটা হচ্ছে সারি, আর এটা হচ্ছে কলাম। এটা কলাম, এটা সারি। এখন এই সারি বরাবর ভুক্তি আছে 2 3 দুইটা। তাহলে প্রথম সারিতে আছে 2 3, দ্বিতীয় সারিতে আছে 4 5। আবার প্রথম কলামে আছে 2 4, দ্বিতীয় কলামে আছে 3 5। তাহলে এটা একটা ম্যাট্রিক্স, বা এটা যেটা বলি সেটাই সঠিক। তাহলে ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে সারি এবং কলাম বরাবর সাজানোর পরে আমরা ম্যাট্রিক্স পাবো। আশা করি বুঝছেন। পরবর্তী যে আলোচনা সেটা হলো ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদ, অনেকগুলো প্রকারভেদ আছে। আমি গুরুত্বপূর্ণ কিছু প্রকারভেদ আপনাদের সামনে তুলে রাখছি। প্রথমেই আমার জানা লাগবে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কি? যেই ম্যাট্রিক্সের একটি মাত্র সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। কয়টা মাত্র ভাই? একটি মাত্র। যেমন দেখেন, এখানে একটা মাত্র সারি, সারিতে উপাদান আছে 1 2 3, এখানে একটি মাত্র সারি, তাকে সারি ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, আশা করি বুঝছেন। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম বিদ্যমান তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। দেখেন ভাই, এটা হচ্ছে কলাম, বলছে লম্ব বরাবর কলম, লম্ব বরাবর। তাহলে একটা মাত্র কলম, কলমে 1 2 3 তিনটা ভুক্তি আছে বা উপাদান আছে। তৃতীয় নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। আবারও দেখেন, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সমান, অর্থাৎ এখানে সারি আছে একটা দুইটা তিনটা, কলাম আছে একটা দুইটা তিনটা, তিনটা সারি এবং তিনটা কলাম আছে যেহেতু, তার মানে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। আশা করি সকলে বলছেন। চতুর্থ নম্বর যে আলোচনা সেটা হলো আপনার কর্ণ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স ভাই? কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা বলছে কোনো বর্গ ম্যাট্রিক্সের কর্ণের উপাদান বাদে বাকি উপাদান শূন্য হবে। অর্থাৎ এমন একটা বর্গ ম্যাট্রিক্স সিলেক্ট করব যে বর্গ ম্যাট্রিক্সের একমাত্র কর্ণের উপাদান বাদে বাকি সব জিরো হবে। তাহলে দেখেন, এটা যেহেতু সারি এবং কলাম সমান সেহেতু এটা একটা বর্গ ম্যাট্রিক্স। কিন্তু বর্গ ম্যাট্রিক্স হওয়ার সত্ত্বেও এটার কর্ণের উপাদান 2 1 3, বাকি সব শূন্য। তার মানে এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের কর্ণের উপাদান বাদে বাকি সব শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। পঞ্চম নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলো সমান হলে, অর্থাৎ কর্ণের সকল উপাদান সমান হলে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলবো। যেমন দেখেন 2 2 2, কর্ণের উপাদান 2 ব্যতীত কিছু নেই, অর্থাৎ 2 2 2 একই রকম সমান, তাকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, এবার দেখেন পরবর্তীতে আলোচনা রয়েছে একক বা অবেদক ম্যাট্রিক্স। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা সৃজনশীল বা মেন বইয়ের অঙ্কতে অনেকবার লাগবে। যে ম্যাট্রিক্সের কর্ণের সকল উপাদান এক 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 মানে 1, তাকে একক ম্যাট্রিক্স বলে। দেখেন, যেমন 1 1 1, এটা হচ্ছে একক ম্যাট্রিক্স। এটা হচ্ছে 3 ক্রমের ম্যাট্রিক্স, কারণ এখানে ভুক্তি হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা। যেমন এটাকে I3 হিসেবে প্রকাশ করা হয় 1 0 0 0 1 0 0 0 1। অনুরূপভাবে যদি I2 বলে, তাহলে I2 হবে কি ভাই? I2 হবে 1 0 0 1। ওকে, আশা করি বুঝতে পারছেন সকলেই একক ম্যাট্রিক্স। পরবর্তী যে ম্যাট্রিক্সটা আলোচনা করবো সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। খুব ইম্পর্ট্যান্ট। শূন্য ম্যাট্রিক্স কাকে বলে শেখাবো এখন। শূন্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য, অর্থাৎ প্রত্যেকটি উপাদান জিরো হবে, তাকে শূন্য ম্যাট্রিক্স বলা হয়। যেমন 0 0 0 0 0 0 0 0 0, এখানে দেখেন কোনো উপাদান জিরো ব্যতীত কিছু নাই, এরকম ম্যাট্রিক্সকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো। আচ্ছা, পরবর্তী যে ম্যাট্রিক্স সেটার নাম হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম, অর্থাৎ সারিকে আমি কলাম করে দেব এবং কলামকে সারি করব, করার পরে যদি যে নতুন একটা ম্যাট্রিক্স পাবো তাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো ভাই? ট্রান্সপোজ। যেই কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারি করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। সকলেই নোট করে রাখবেন, আশা করি উপকৃত হবেন। যেমন দেখেন, এই একটা ম্যাট্রিক্স -1 0 1, এখানে তিনটা সারি তিনটাই কলাম, এটাকে আমি সারিকে কলাম করছি। তুমি দেখেন -1, তারপরে 0, তারপর 1, এই সারিকে কলাম করছি। পরবর্তীতে 2 3
2 3 0, পরবর্তী দেখেন 4 1 3, তাহলে দেখেন ট্রান্সপোজ কি, সারি কি কলাম, কলামকে সারি করার পরে যে ম্যাট্রিক্সটা হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সপোজ। এটাকে এ পাওয়ার টি বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। পরবর্তী যে ম্যাট্রিক্স সেটা হলো প্রতিসম ম্যাট্রিক্স, খুবই ইম্পর্ট্যান্ট। প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করলে প্রদত্ত ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন না হলে, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের সারিকে কলাম করবো এবং কলামকে সারিতে রূপান্তর করার পরে যদি প্রদত্ত ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন না হয় তাকে আমি প্রতিসম ম্যাট্রিক্স বলবো। যেমন দেখেন এ একটা ম্যাট্রিক্স 2 0 -1 0 3 4 -1 4 5, এটাকে আমি এ পাওয়ার টি লিখলাম। তাহলে দেখেন 2 0 1কে এটা ছিল সারি বানাইলাম কলাম, এটা ছিল সারি বানাইলাম কলাম, এটা ছিল সারি বানাইলাম কলাম, এটা সেম, কোনো পরিবর্তন হয় না, তাকে আমি কি ম্যাট্রিক্স বলবো ভাই, প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আসছে বি প্রতিসম ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ ম্যাট্রিক্সে রূপান্তর করবো, অর্থাৎ একটি ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স করবো, এরপর টি করবো, করার পরে তাকে -1 দ্বারা গুণ করবো, করার পরে যদি প্রদত্ত ম্যাট্রিক্সটা ফিরে পাই, অর্থাৎ যেই ম্যাট্রিক্সটারই আমি ট্রান্সপোজ করছি আবার ওইটা কি -1 দ্বারা গুণ করছি, তারপরে দেখুন যে মূল ম্যাট্রিক্সটা ফিরে পাইছি তাকে আমি বি প্রতিসম ম্যাট্রিক্স বলবো। যেমন একটা এক্সাম্পল দিয়ে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। এক্সাম্পলটা হলো এরকম, যেমন এই কলটা এত, এটাকে ট্রান্সপোজ করছি সারিকে কলাম, কলামকে সারিতে করার পরে যেটা পাইছি সেটাকে -1 দ্বারা গুণ করছি, দেখেন তারপরে প্রদত্ত ম্যাট্রিক্স ফিরে পাইছি, এটাকে বলা হয় বি প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, আজকে এই পর্যন্ত আপনাদের মাঝে আমি আলোচনা করবো, আশা করি আপনারা উপকৃত হবেন। পরবর্তী টপিকস আমি ইনশাল্লাহ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।